Assalamu alaikum. Hi everyone. Hope all of you are fit and fine by mercy of Almighty Allah. And you are prepare for আচ্ছা আমরা সবাই তো পরকাল বিশ্বাসী। আমার জানা মতে পৃথিবীর সকল ধর্মই পরকাল বা আখিরাতকে মানে। এই খ্রিস্ট বা নাস্তিকদের বাদ দিয়ে যারা কোনো ধর্মে বিশ্বাসী নয়, আপনি এখন যাদের সাথে দিন পার করছেন তাদের আপনি পাবেন কি কিছুদিন মাত্র, কি বোঝা গেল না বুঝতে পারবেন। শেষ করে রাতের জীবন অনন্তকাল, যা শেষ হবার নয়। আল্লাহর অনুগ্রহে যদি আপনি জান্নাত লাভ করেন তাহলে আপনি এত আরাম-আয়েশে থাকবেন যে দুনিয়ার জীবন আপনার মনেই থাকবে না, সেখানে শুধু সুখ আর সুখ। আর জাহান্নাম ঠিক তার উল্টো, আসলে শেষ বিচারের পর দুনিয়া আর এক্সিস্টই করবে না। তো দুনিয়া হচ্ছে আখিরাতের পরীক্ষাগার। আমরা ছাত্র জীবনে যে পরীক্ষাগুলো দিয়ে থাকি সেরকম নয়। এখানে পাশ ফেল তো অবশ্যই আছে, কিন্তু আল্লাহর অনুগ্রহ ছাড়া আপনি জান্নাত লাভ করতে পারবেন না। আর যদি আপনি ফেল করেন তাহলে দ্বিতীয়বার কোনো সুযোগ পাবেন না। মানে এইটাই আপনার প্রথম, এইটাই শেষ। দ্বিতীয়বার আপনার কোনো পুনর্জন্ম হতে যাচ্ছে না। আল্লাহর সৃষ্টি সময়, তার মাঝে ক্ষণিকের জন্য আমাদের দেখা হয়। ছোট্ট এই জীবনে অনেকের সাথে আমাদের প্রথম এবং শেষ দেখা হয়ে গেছে। এখন সবার সাথে আমরা চলি না, আর সবাইকে আমাদের মনে রাখা সম্ভব না। তো আমি প্রথম এবং শেষে এই মানুষগুলোকে অ্যাভয়েড করছি। মানুষ সামাজিক জীব, তাকে সকলকে সাথে নিয়ে চলতে হবে, বাঁচতে হবে। আমার সাথে তার ভালোবাসা ছিল, কিন্তু এখন আর নেই। হয়তো একে অপরকে অভিযোগ করে দূরে চলে গিয়েছি। ভাই, আমরা মানুষ। আল্লাহ তার সৃষ্টিতে এমন কিছু রাখেননি যার কোনো প্রয়োজন নেই। উদাহরণ হিসেবে আপনি আপনাকেই দেখতে পারেন। আপনার মাঝে কি প্রয়োজনহীন কিছু দেখতে পান? আর আপনি অভিমান করে বসে আছেন প্রয়োজন ছাড়া সে আমার খোঁজ দেয় না, তাহলে তার আর আমার প্রয়োজন নেই। একটা যোগ বলি, আমার যেদিন জন্ম হয়, জন্মানোর পরেই সবাই কেঁদে ওঠে, কিন্তু আমি কান্না করছিলাম না। তখন ডক্টর আমাকে কাঁদাবার জন্য আমার নিতম্বে একটি আঘাত করে। সেই আঘাত থেকে আমি মানুষের হৃদয়হীনতার পরিচয় পাই। আমি কিছু জানি না, বুঝি না, ধরে নিয়েছি যে মানুষ হৃদয়হীন। বাস্তবেও এমনটা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই দুনিয়ায় পরকালকে প্রাধান্য দিয়ে এবং সবাইকে নিয়ে সামাজিক ও সহযোগিতাপূর্ণভাবে জীবনযাপন করতে নির্দেশ দিয়েছেন, যেখানে দুনিয়ার জীবনকে একটি ক্ষণস্থায়ী যাত্রাপথ এবং পরকালকে স্থায়ী আবাসস্থল হিসেবে গণ্য করা হবে। তিনি একাকিত্বে জীবনযাপন করতে বলেন, বরং সবাইকে নিয়ে ভালো ও মন্দ উভয় পরিস্থিতিতে একে অপরের পাশে থেকে সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে উৎসাহিত করেছেন, যা সামাজিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্ভব। এবার হয়তো কিছুটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। তো দেখেন, আমি একটি ছোট্ট গ্রামে বসবাস করি, যেখানে 150 থেকে 160 পরিবার বসবাস করে। সেখানেও তারা একত্রে থাকবে না। এই ছোট্ট গ্রাম তারা এক থাকবে না। সেখানেও তারা 3টি সমাজে বিভক্ত হয়ে গিয়েছে। আমাদের এখানে সবাই মুসলিম ধর্মের, অন্য ধর্মের কেউ নেই, কিন্তু হয়তো আমরা যে ধর্মের শাখা প্রশাখা গুলোকে তৈরি করেছি তার জন্য এই বিপদ বিভ্রান্তি গুলো তৈরি হয়েছে। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না, কখনোই না। আসলে আমরা মিথ্যা ইতিহাস সংস্কৃতি নিয়ে আছি, এরকম অনেক অজুহাত দিতে পারি। So no more excuse, be a productive Muslim. Take care of yourself and care for me. So that's all for today. Bye bye.